ओपन टी बायोस्कोप और চ্যাপলিন। ওপেন টি বায়োস্কোপ। ওপেন টি বায়োস্কোপ আর পক্ষীরাজের ডিম। অনির্বাণ ভট্টাচার্য আছে এবং সেটা খুবই দুর্বলতার জায়গা, আমি বুঝতে পারছি। তবুও ওপেন টি বায়োস্কোপ, কারণ ওপেন টি বায়োস্কোপটা আমি যখন দেখেছিলাম ওটা আমার মাথায় এমনভাবে বসে গেছে আর কি। তারপর থেকেই সবকটা সিনেমার নাম এলো ওটাই আমার ওপেন টি বায়োস্কোপ আমাদের একটা নস্টালজিয়া, ছোটবেলার নস্টালজিয়া। একদম। ওপেন টি বায়োস্কোপ আর ফড়িং। ফড়িংও আমাদের প্রচন্ড একটা নস্টালজিয়ার জায়গা এবং আমাদের প্রিয় সোহিনীদি আছে এবং মানে যেভাবে আর কি গল্পটা দেখানো হয়েছে সেটার সাথে অনেক কিছু রিলেট করাও যায়, তো সেক্ষেত্রে ওপেন টি বায়োস্কোপ নাকি ফড়িং? ফড়িং আর দোস্তজি। সর্বনাশ করেছে দোস্তজি খুবই আন্ডাররেটেড একটা ছবি, কিন্তু কম দিনই হলে চলেছে এবং লোকজন খুব কমই জানে এই ছবিটার বিষয়ে। তবু আমি বলবো ফড়িং আর রেইনবো জেলি দেখেছি। ফড়িং আর রামধনু, শিবপ্রসাদ গাড়ি ছিলেন। জানি দেখেছি, রামধনুও দেখা আমার। ফড়িং আর রামধনু যদি হয় তাহলে রামধনুই হবে। ওকে, রামধনু আর সহজ পাঠের গপ্প। সহজ পাঠের গপ্প, অবশ্যই সহজ পাঠের গপ্প, মানে এটা ওটা বললে আবার চাও হয়ে যেত। সহজ পাঠের গপ্প আর পাতাল ঘর আমাদের ছোটবেলার একটা বড় নস্টালজিক একটা ছবি এবং কাল্ট ফিল্ম, খরাজ মুখার্জির ওই অভিনয়। সহজ পাঠের গপ্প ইজ দ্য উইনার।